আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 103 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো নিজে করির মধ্যে এখানে আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে, এগুলো আমরা করব নিজেরা। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এখানের মধ্যে যেটা সঠিক হবে এটার পাশে আমরা টিক চিহ্ন দিব। প্রথম বলছে একটি সংখ্যার 50%, 6 হলে সংখ্যাটা কত? 50% মানে অর্ধেক, তাই না? 100 এর অর্ধেক কত? 50, তার মানে সংখ্যাটা ডাবল হবে। 6কে যদি 2 দিয়ে গুণ দাও তার মানে 12, উত্তর হবে 12। তার মানে সংখ্যাটা হবে 12, কারণ 50% মানে তো অর্ধেক, তার মানে পুরোটা হলে নিশ্চয়ই তার দ্বিগুণ হবে, অর্ধেকের বেশি আরও অর্ধেক, তাহলে 12। 2 নাম্বার, নিচের কোনটি সঠিক? এখানের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক আমরা সেটা বের করব। 25/9, প্রথমটা দেখো, প্রথমটা কি আছে? প্রথমটা দেখো 9/25 সমান কত? 0.36, আর এদিকে 45, তার মানে 45/100। 45% মানে কি? 100/45, তাহলে এটা হবে না। এরপর 9/25, 9/25, তাহলে প্রথমটা মিলতেছে না, পরটা দেখছি 36, 0.36, আর এদিকে হলো 36 মানে কি? নিচে পার্সেন্ট আছে, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 36। দেখো এটাও 0.36, এটাও 0.36, তার মানে এটা সঠিক। তো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা এগুলো করতে পারবে তাড়াতাড়ি। চিত্রের কত পার্সেন্ট জায়গা রং করা আছে? 1, 2, 3, 4, 5। 5কে যদি তুমি চিন্তা করো, 5-5-এর মধ্যে 3 অংশ আছে। 5 20 করে হলে যদি 20 হয়, 5 তো 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে 20 20 20 20 20 মানে 100। তার মধ্যে এ একটা 20, এ একটা 20, এ একটা 20, তার মানে 60। তার মানে 60% রং করা আছে, আর বাকি 40% রং করা নাই। 4 নাম্বার, 50 লিটারে 10% কত লিটার? 50 লিটারের 10%, তাহলে 50%-এর 10% শূন্য একটা কেটে দিলে হয়ে যায়, তার মানে 5%। উত্তর হবে ক নাম্বার, 5 লিটার। 50%-এর 10% হলো 5 লিটার। 100% এর অর্থ 1 হলে 150%-এর অর্থ হলো 1.5, তার মানে উত্তর হবে 1.5। 100% যদি 1 হয়, তার মানে আরও এক্সট্রা 50%, তার মানে 0.5। যদি 200% হতো তাহলে 1-এর জায়গায় 2 হতো, কিন্তু 200% হতো না, তার মানে অর্ধেক, 1.5ই হবে। বলছে পাশের ছবিটিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আছে? এখানে সব আম আমাদেরকে গুনতে হবে, সাদা কালার দিয়ে গুনি তাহলে চেনা যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তাহলে আম হলো 23টা। আম কয়টা? আম 23টা। সব আম মিলে আছে 23টা। কাঁচা কয়টা? কাঁচা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কাঁচা হলো 9টা, তাহলে 23টার মধ্যে 9টা। তাহলে দেখো কাঁচা আম হলো 9টা আর মোট আম ছিল 23টা, আমরা তো এটাই বের করলাম। তাহলে শতকরা যদি আমরা হিসাব করি, তাহলে শতকরা কাঁচা আম হলো কত? 9 উপরে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 23টার মধ্যে 9টা হলে একটার মধ্যে কয়টা, 100টার মধ্যে কয়টা, আমাদেরকে এই হিসাবে বের করতে হবে। কাটাকাটি যদি করি তাহলে উপরে হলো 9কে 100 দিয়ে গুণ করলে 900, আর নিচে 23। তো এটা এরকম সাধারণত ভগ্নাংশ হয় না, আমাদেরকে সেটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। তো তার জন্য আমরা মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য ভাগ করব, এদিকে হলো 23 আর এখানে হলো 900। তো মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা এইভাবে করে নিলাম, তাহলে আমাদের হলো এরকম মিশ্র ভগ্নাংশ। তোমরা তোমাদের গণিত বইয়ের 51-52 পৃষ্ঠার ওইদিকে করেছো, তাই আর আমি দেখাচ্ছি না। তাহলে এই অংশটা হবে উত্তরটা আমরা যদি লিখে দিই, এখানে হলো, তাহলে হলো 39 আর নিচে 23 উপরে 3, ঠিক আছে? তাহলে 3 নাম্বারটা যদি আমরা দেখি, খালিঘর পূরণ করি। এখানে খালিঘরটা আমরা পূরণ করব। খালিঘর হলো কত? 1 নাম্বারে 60 জন লোকের মধ্যে 24 জন, তার মানে আমরা যদি এটাকে ওই ঐকিক নিয়মে আগের মতো করি তাহলে নিচে 60 হবে, উপরে 24 হবে। তো 60 জনের মধ্যে 24 জন, আর 100 জনের হলে উপরে 100 কী করতে হবে? গুণ করতে হবে, তাই না? এই শূন্য কাটা যাবে। 6কে যদি এটা দিয়ে কাটি, 4 6 24, তাহলে 4কে 10 দিয়ে গুণ করলে 4 10 40, তার মানে কত পার্সেন্ট? 40%। আশা করি বুঝেছো এটা। এরপর দেখো 650 টাকা 165% হলে, 650 টাকার 165% হলো কত টাকা? 650 টাকার 165%। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, 650 টাকার 165%, তার মানে 100 টাকা যদি আমরা হিসাব করি, নিচে 100 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, আর 650 উপরে উঠে যাবে, এবং এদিকে হলো যে কত? 165%, তার মানে 165 দিয়ে গুণ করতে হবে 65,
কারণ পার্সেন্টের জন্য তো 100টার নিচে নেমে গেছে, তাহলে এই শূন্য কাটবা। বাকি ক্যালকুলেশনটা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে 65 গুণ 1 6 5 সমান এটা ভাগ 10। তোমরা চাইলে পুরোটাই করতে পারো ক্যালকুলেটারে। 1072.5, তাহলে উত্তর হবে 1072.5 1072.5। ঘ নম্বর, খালি বক্সটি লিচুর 56% হলো 42টি লিচু। তাহলে খালি বক্সে কত আছে আমরা জানি না, তাহলে এটার 56% হলো এত, তাহলে 100% কত আমরা সেটা বের করব। এটা যদি আমরা লিখি তার মানে 42 উপরে হবে, 100% করতে হবে, তাহলে 100টা উপরে হবে, আর এখানে অলরেডি কত পার্সেন্ট আছে 56%, তার মানে 56টা নিচে হবে। আমরা যদি এটা ক্যালকুলেশনটা করি, উপরে 42 4 2 42 গুণ 100, তাহলে এত ভাগ 56, তাহলে 75। তাহলে 75টি লিচুর 56% হলো 42টি লিচু। আশা করি এটা বুঝেছো, কীভাবে করবে তাও বুঝেছো। 4 নম্বরটা যদি করি, কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? তাহলে আমরা এটা এখন করব। 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 40 জন, তাহলে একজনের মধ্যে নিচে 100 উপরে 40, আর 90 জনের মধ্যে উপরে 90 নিচে 100। কাটাকাটি করলে এটাকে দিয়ে চালে কাটাকাটি করা যায়, যেমন 10 দিয়ে কাটলে 10 10 100, এখানে 10 লিখলা, আর এখানে 4 10 40। আবার 10কে 90 দিয়ে কাটলে আবার 9 9 10 90, তাহলে 9 4 9 কত 36, তার মানে 36। উপস্থিত শ্রমিকের সংখ্যা হলো 90 বিয়োগ 36 জন সমান 54 জন। উত্তর হবে কত? 54 জন। তাহলে উপস্থিত শ্রমিকের সংখ্যা হবে 90 থেকে 36 জন বাদ দিলে কত? 54 জন। 5 নম্বর অঙ্ক থেকে আমরা করব। মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলাসহ একটি কলার কাঁদি পারল, মানে সেখানে কলা ছিল 10 ডজন। পেড়ে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট, তাহলে ভালো কলার সংখ্যা কত? তাহলে আমাদেরকে আগে 10 ডজন থেকে কলার পরিমাণ বের করতে হবে, আর তার থেকে 25% আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কের সমাধানটা যদি একটু দেখি, আমরা জানি 1 ডজন সমান 12টা, তাহলে 10 ডজন বলছিল, তাহলে 10 গুণ 12 সমান 120টা কলা ছিল। 25% কলা নষ্ট হয়, 100টি কলার মধ্যে নষ্ট হয় 25টা, তাহলে একটার মধ্যে কয়টা? নিচে 100 উপরে 25, তাহলে 120টা কলা ছিল সেখানে মোট, কারণ আমরা এখানে বের করছি কয়টা ছিল? 120টা ছিল। 120টার মধ্যে নষ্ট হয়, আমরা নিচে 100 দিলাম, উপরে 25 আর 120 কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমরা কত পেলাম? 30টি পেলাম। কীভাবে কাটাকাটি করবে? 100কে 10 দিয়ে কাটাকাটি করবে, তাহলে 10 10 10 100, আর এদিকে 12 দিয়ে করলে 12 10 12 120। তাহলে আবার 10কে যদি করো 5 দিয়ে করতে পারো, 2 দিয়ে করলে কত হয়? 5 দুগুণে 10, আর 2 দিয়ে করলে এদিকে হলো 6। আবার 5কে যদি কাটো 5 একে 5 5 5 25, তাহলে 25 আর 6 গুণ করলে 5 6 30, তার মানে 30টি কলা। ভালো কলার সংখ্যা হবে 120টা থেকে 30টা নষ্ট, তার মানে 30টা বাদ দিয়ে দিতে হবে, আর 30টা যদি বাদ দিই তাহলে আমাদের কাছে আর থাকে কয়টা? 90টা কলা থাকে। এর পরবর্তীতে 6 নম্বরে যদি দেখি, বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? আমাদেরকে আসল টাকা বের করতে হবে। আমরা লিখলাম, দেওয়া আছে মুনাফার হার হলো 13%, তার মানে সময় ছিল 1 বছর, মুনাফা ছিল 8,840 টাকা। আমরা জানি আসল সমান সমান, আমরা আসল সমান সমান বের করতে পারি 100 গুণ মুনাফা ডিভাইডেড সময় গুণ মুনাফার হার। তাহলে উপরে 100 গুণ 8,840 আর নিচে 1 গুণ 13। কাটাকাটি করলাম, আমরা কাটাকাটি করলে গুণ করার পর আসলো কত? 8,84,000 আসলো, আর এদিকে নিচে হলো 13কে 13ই আসলো, ভাগ করলে আমাদের কত হলো? 68,000 টাকা। তাহলে আমার আসল টাকা ছিল কত টাকা? 68,000 টাকা ছিল। এখানের মধ্যে ভাগগুলো দেখতে পারবে, এগুলো তোমাদের প্রয়োজন না, এগুলো তোমাদেরকে আর আগে অনেকবার করিয়েছি, তাই আর দেখিয়ে দিচ্ছি না এখানে। 7 নাম্বার, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো, 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকার ঋণ নেওয়া হলো। কত টাকা? 3 বছরের জন্য 50,000 টাকা। 3 বছর পর, 1 বছর বলে না, এবার 3 বছর পর বলছে। তাহলে আমরা যদি বের করে দেখি, দেওয়া আছে আসলের টাকা ছিল 50,000 টাকা, সময় ছিল 3 বছর, মুনাফার হার ছিল 12.5%।
আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার ডিভাইডেড 100। তাহলে আমরা সবগুলো উপরে লিখলাম 50,000 টাকা 3 বছর 12.5, কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর আসলো কত 1,500 গুণ 12.5, গুণ করার পর টাকা আসলো কত 18,750 টাকা। গুণটা এখান থেকে দেখতে পারবে। তাহলে মুনাফা হলো কত 18,750 টাকা। 18,000 কত 750 টাকা। 3 বছর পর মোট পরিশোধ করতে হবে 50,000 থেকে 18,750 টাকা। যদি আমরা বিয়োগ করি তাহলে কত টাকা থাকে 68,750 টাকা। কত টাকা 68,750 টাকা। 8 নম্বরটা যদি খেয়াল করো, একটি দোকানে 3,200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 20% কমে ক্রয় মূল্য ছিল 100 টাকা ধরো, তাহলে বিক্রয় মূল্য হবে 100 থেকে বিয়োগ 20 টাকা, তার মানে 80 টাকায় বিক্রয় করছে আমি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ছিল 80 টাকা। 1 টাকায় করলে নিচে 100 উপরে 80, আর 3,200 টাকায় করলে উপরে 3,200, আমরা কাটাকাটি করলে 2টা শূন্য কাটা, আর এদিকে 32কে 8 দিয়ে গুণ করলে তাহলে 80 দিয়ে গুণ করলে কত হলো 2,560 টাকা। তাহলে এখানে হলো যে কত 2,560 টাকাটা গুণটা এখানে আছে, এগুলো তোমরা পারবে। 9 নম্বর, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 80% লাভে 6,300 টাকা বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। 40% লাভে ক্রয় মূল্য ছিল ধরলাম 100 টাকা, তার মানে বিক্রয় মূল্য ছিল 100 যোগ 40, তার মানে 140 টাকা। বিক্রয় মূল্য ছিল কত 140 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকা হলে নিচে 140 উপরে 100, আর 6,300 হলে উপরে 6,300। কাটাকাটি করলে আমাদের কত আসছে? কাটাকাটি করার পর আমাদের আসছে 4,500 টাকা। কত টাকা? 4,500 টাকা। এখানে এটার প্রসেসটা দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবে। তার মানে ক্রয় মূল্য হলো কত 4,500 টাকা। 10 নম্বর, 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? 30% লাভে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, বিক্রয় মূল্য ধরলাম 100 যোগ 30, তার মানে 130 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 130 টাকা, তার মানে 1 টাকা হলে কত হবে? নিচে হবে 100 আর উপরে হবে 130। 150 টাকা হলে কাটাকাটি করলাম, কত আসলে 195 টাকা। তার মানে পণ্যটি 95 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। এখানে গুণটা দেওয়া আছে, দেখে নিতে পারবে। 11 নম্বর, উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল 76,350 জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? আগে 4% বের করতে হবে, এরপর 4% বাদ দিয়ে দিতে হবে। 4% মানুষ অন্যত্র চলে যায়। 100 জন মানুষের মধ্যে অন্যত্র চলে যায় 4 জন, তার মানে একজন মানুষের মধ্যে অন্যত্র চলে যায় নিচে 100 উপরে 4, তাহলে 76,350 জনের মধ্যে উপরে 76,350 জন, তার মানে 4% চলে যায়, ওর সংখ্যা হলো 3,054 জন। বর্তমানে ওই উপজেলার লোক সংখ্যা হলো যে 76,350 থেকে আমরা 3,064 জন বাদ দিলাম, 73,296 জন এখন বর্তমানে সেখানে আছে। বিয়োগটা এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। 12 নম্বর, বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা আসল কত হবে? দেওয়া আছে মুনাফার হার 5%, আসল টাকা হলো 600 টাকা, সময় হলো 5 বছর। আমরা জানি মুনাফার সূত্রকে আসল গুণ সময় গুণ মুনাফার হার ডিভাইডেড 100। তাহলে সবগুলো করলাম, 100 আর 600 কাটলে 6, 5 6 30, 30কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, মানে 150, তার মানে মুনাফা হবে 150। 5 বছর পর মুনাফা সহ আসল হবে 600 সাথে 150 যোগ, তার মানে 750 টাকা। 13 নম্বরটা দেখো, একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3,108 টাকায় ক্রয় করলেন। প্রথমে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য আমরা বের করব। প্রথম জোড়া জুতা 26% ছাড়ে প্রকৃত মূল্য ধরলাম 100 টাকা, 100 থেকে 26 বিয়োগ করলে তার মানে আসলটা ছিল কত 74 টাকা। বর্তমান মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য হলো 100 টাকা, আর 1 টাকা হলে নিচে 74 উপর 100, আর 2590 হলে কত? 2590 হলে আমরা কাটাকাটি করব, কত হচ্ছে 3,500 টাকা, তার মানে 3500 টাকা হলো তার প্রথম জোড়ার প্রকৃত মূল্য। আবার দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে দ্বিতীয় জোড়ার 26% ছাড়ে হলে প্রকৃত মূল্য 100 ধরলে 26 বিয়োগ করলে 74 টাকা। 74 টাকায় যদি 100 টাকা হয়, 1 টাকায় কত? 3,108 টাকায় কত? কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আসলো কত? 4,200 টাকা। তার মানে দ্বিতীয় জোড়ার মূল্য হলো কত টাকা? 4,200 টাকা।
এরপর খ নম্বর, জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। জুতা ক্রয় করছে, সেখানে কত টাকা সাশ্রয় হয়েছে, মানে প্রকৃত মূল্য থেকে আমরা এই মূল্য দুইটা বাদ দিব। প্রথম জোড়ার প্রকৃত মূল্য ছিল 3,500 টাকা, যেটা আমরা কহতে পাইছি, এবং প্রথম জোড়ার ক্রয় মূল্য ছিল 2,590 টাকা। তাহলে সাশ্রয় হয়েছে কত? 910 টাকা এটাতে। আবার দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে জুতার প্রকৃত মূল্য ছিল 4,200 টাকা, কিনছে 3,108 টাকা দিয়ে, তার মানে 1,092 টাকা সাশ্রয় হয়েছে। মোট সাশ্রয় 910, 1,092, 2,002 টাকা। তাহলে দোনো জোড়াতে 2,002 টাকা সাশ্রয় করলো। 14 নম্বর, মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা এবং তার মধ্যে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন। 1 নম্বরে বলেছে তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ শতকরা ব্যয়টা প্রকাশ করতে বলেছে, মানে ওদের যে মোট ইনকাম এটার উপর খরচ কত পার্সেন্ট যায় 100%-এর মধ্যে। তাহলে লিখতে পারি মতিন সাহেবের ক্ষেত্রে মাসিক আয় 55,500 টাকা, ব্যয় হলো 13,875 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, তার মানে কি পার্সেন্টে নিয়ে যাচ্ছি, ক্যালকুলেশন করার পর আসলো 25। তার মানে তার মতিন সাহেবের মাসিক আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় 25%। কত পার্সেন্ট? 25%। কবির সাহেবের মাসিক আয় হলো 48,000 টাকা, ব্যয় করে 14,400 টাকা। 1 টাকায় কত এবং 100 টাকায় কত? 100 টাকার মধ্যে 30 টাকা আসলো। তাহলে কবির সাহেবের মাসিক আয়ের ওপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় 30%, একজনে 25%, একজনে 30%। খতে দুজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন? ক, মতিন সাহেবের আয়ের ওপর ব্যয় 25%, কবির সাহেবের আয়ের ওপর ব্যয় 30%। কবির সাহেবের মাসিক আয়ের ওপর বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি ব্যয় হয়, কারণ 30% তো নিশ্চয়ই বেশি ব্যয় হবে। এভাবে করে তোমাদের যদি আরও অন্যান্য অধ্যায়ের সমস্যার সমাধান প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।